আল্লাহ যদি চান তাহলে আহ, অবশ্যই কাউকে তার জায়গা থেকে মানে কেউ মেরে ফেলবে এটা সম্ভব না আসলে। সো আল্লাহ চেয়েছেন, এখন পর্যন্ত সুস্থ আছি। অনেক কিছু হতে পারতো, কিন্তু না, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিক আছে। যখন আমরা যাচ্ছিলাম লোহাগাড়াতে, তো হুম আমরা একটা গাড়িতে করে যাচ্ছিলাম, আমি আর হাসনাত, আমাদের সাথে চিটাগাংয়ের যে স্থানীয় সমন্বয়ক ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, তারা হুম দুইটা গাড়িতে ছিল। তো আমরা আসলে যে গাড়িটাতে করে গিয়েছি, আমরা হুম হচ্ছে আহ আসার সময় ইচ্ছা করেই, আমরা প্রথম হুম, গাড়িটাতে ছিলাম যাওয়ার সময় তিনটা গাড়ির মধ্যে, কিন্তু বাহ, আসার সময় ইচ্ছা করে আমরা দ্বিতীয় গাড়িটাতে অন্য একটা গাড়িতে উঠি আর কি। হুম তো এরপরে হচ্ছে মেইন রোড থেকে কিছু দূর আসার পরে এটা হয়, একটা ট্রাক এসে আসলে ধাক্কা দেয় গাড়িটাকে। তো ওই হুম গাড়িতেও আসলে যেটা হয়েছে যে ধাক্কাটা গাড়িটার উপর দিয়েই গিয়েছে, এবং যেটা হয়েছে যে ওখানে যেটা আহত হওয়া হয়েছে এটাকে ইগনোর করা যায়, কিন্তু বলা যায় যে যা গিয়েছে গাড়িটার উপরে। কিন্তু এখানে ইন্টারেস্টিং কিছু বিষয় আছে। গাড়িটার মালিক যিনি পাওয়া গেল আর কি, ড্রাইভারের উদ্ধৃতিতেই, তো হুম ড্রাইভার বললেন যে আহ এই গাড়ির যিনি মালিক, উনি একজন হচ্ছে জুলাইয়ের হত্যা মামলার একজন আসামি। তাই নাকি? পাশাপাশি, জি, এবং পাশাপাশি হচ্ছে ওনার কাছে আমরা যখন জানতে চাইলাম যে আপনি কোথায় গিয়েছিলেন, কি কাজে গিয়েছিলেন, ডকুমেন্টস কি, উনি বলল যে কোথাও হচ্ছে উনি মানে মাল আনলোড করতে গিয়েছিলেন, সেরকম কোনো ডকুমেন্টস উনি ওনার জায়গা থেকে দেখাতেও পারলেন না। হুম সর্বশেষ ডকুমেন্ট যেটা মাল মানে আনলোড করা, এটা অনেক আগের। তো তারপরে আবার তিনি এক এক সময় এক এক কথা বলছেন। তো হুম এই জায়গা থেকে মানে এটা সন্দেহজনকই অবশ্যই। তো নিঃসন্দেহে। হুম, সামগ্রিকভাবে আসলে বর্তমান ওনাকে তো তাকে কি তখনই গ্রেপ্তার করা হয়েছে? পুলিশ, জি জি, পুলিশ সাথে সাথে ওনাকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য আমরাও জিডি করেছি আমাদের জায়গা থেকে। হুম এখন এই বিষয়টা নিয়ে তদন্ত চলছে। তো হুম আমাদের জাস্ট মনে হয়েছে যে আমাদের গাড়িতে ধাক্কা লাগলেও হুম যেহেতু পাশাপাশি ছিল আসলে গাড়িগুলো, আল্লাহর হুম রহমতে সুস্থ আছে। হয়তো মানুষের দোয়া ছিল, আল্লাহ চেয়েছেন এই জন্য। আমরা হুম চারজন ঢাকা থেকে এসেছিলাম আজকে হুম আমাদের শহীদ আলিফ ভাইয়ের জানাজাতে অংশগ্রহণ করার জন্য। হুম এরপরে আমরা এখানে যে উগ্রবাদী সংগঠন স্কনের বিরুদ্ধে তাদের নিষিদ্ধের দাবিতে যে সমাবেশ হয়েছিল, জনসমুদ্র আসলে সমাবেশ না, সেখানে আমরা অংশগ্রহণ করেছি, কথা বলেছি। এরপরে আমাদের মনে হয়েছিল যে যে হুম পবিত্র ভূমিতে আমাদের অন্যতম বীর সহযোদ্ধা আলিফ ভাই শায়িত হবেন, আমরা হুম সেই ভূমি স্পর্শ করতে চাই। এই জন্য আসলে আমরা লোহাগাড়া গিয়েছিলাম।